টাঁড়িয়ার বাঁধে মাছ ধরতে আসে আমার বেটাকে আখাড়ে বড় জোঁকে ধরবে সেটা আমি মনে ভাবি না। চলো তাহলে প্রথম দিয়ে শুনো। সকাল সকাল বাসামটা খাইয়ে কোনে আমার দল বল নিয়ে চলে এসেছিলি টাঁড়িয়ার বাঁধ মাছ ধরতে। তবে ড্রেস চেঞ্জ করতে না করতে কাড়া হেলা স্টাইলে এলে এলে মাছ ধরতেছিলি। মনে হচ্ছে যা বড় বড় মাছ আছে আর আমাদের যা হেলানি কি আর বলবো। তবে শেষমেশ আমরা এতটা মাছ পাইছিলি 6 জন মিলে। এখান থেকে উঠে কোনে আমরা গরু কাড়া ডরার মতন ডরে ডরে গজ যেতেছিলি। আর তারপরে দেখতে পাই আমার বেটার পায়ে আখাড়ে বড় একটা জোঁক লুটকেছে। তবে দলের একটা পুষ্করা ছিল তাকে ইউর কাণ্ড যা কি আর বলবো। জোঁকের টিনও খেতেছিল। ঘর যাবার সময় লোকের আম গাছে আমরা আমলাইও বলে দিয়েছিলি, কিন্তু আমাদের মতন চোর দিনটা হারে ঘুলে আম গাছ কেনে আম বাগানও আমরা খালি করে দিতে পারি। তো আমটা যা কষে চেকা কি আর বলবো। মাছ আর আম ঘর লাগার জন্য আমরা একটা টেম্পো রিজার্ভ করে দিয়েছিলি, কারণ রোদে কেউ বইতে পারতেছিল না। তো আমাদেরকে আইনে ছেড়ে দিয়েছিল আমাদের গরু খেতে রাস্তা। শেষমেশ আমাদের কুলির হাইওয়ে পিচ রাস্তা হয়ে ঘর দিয়ে যেতেছিলি আর ঘর দিয়ে আসে এখন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শেষমেশ আমরা এতটা মাছ পেয়েছিলি আর এটা আমরা 6 ভাগে ভাগ করবো। তার জন্য আমরা সবাই মিলে মিশে ভাগটা করে নিলি। লাস্ট পর্যন্ত সবাই এক ধামা করে মাছও পেয়েছিল। কি আর বলবো, মাছ ধরেছি তখন তো মাছ ভাগ পাবো। আর আমার দিয়ে বোটে মাছলা ঝটপট বাঁচে কোনে সিনে এসে কোনে মাছ ভাত খাতে দিয়েছিল। এর হোটেল বলে কথা খাবো নাই বললে তো চলবে না, ঝাড়ে খাইয়ে লিব। আর সন্ধ্যার সময় ঠ্যাংলা উপর দিয়ে করে জুতা মোজাটা পরে লিলি, কারণ বন্ধুর বিয়া বলে কথা। আর এমন ফুটানি করে জামা প্যান্টলা পরে লিছি মনে হয় আমি বিয়া করতে যাব। আর প্রধানমন্ত্রীর গাড়িটায় গরু খেতে রাস্তা হয়ে নদী আড়া ট্রাফিকটা কোনো মতে ইদিকে ওইদিকে ভাইলেখনে পাইরা গেলছিলি। তবে আই মন্দির ন্যাশনাল হাইওয়ে রোডটা পাইরাতে না পাইরাতে যা গাড়ি পাইরাছে মনে হচ্ছে কানগড়ালা থেকে হেলিকপ্টার যাচ্ছে। তবে সরকারি হুড়কা জাম রাস্তাটা ফাঁকা ছিল, ওইটা পাইরাঙ্গনে জয়পুর চলে এসেছিলি। বন্ধুর বইয়ের জন্য একটা শাড়ি লিবার ছিল, কিন্তু বন্ধুর বিয়া বলে কথা একটা ভাড়ো শাড়িয়ে লিব। তার জন্য সবাই বাঁচতেছিল, কারো পছন্দ নাই। শেষমেশ আমি এটা পছন্দ করে বুকিং করে প্রধানমন্ত্রীর গাড়িটা লোড হয়ে পৌঁছে গেছিলি একদম নতুন ডিয়ের কুলির মুড়ে। আর আছে কোনো দেখছি বর ঘরে যা ঝকঝকা লাইট দিয়েছে, কুলির লগলা সুদ্ধা ঝকঝকাচ্ছিল। বন্ধুর ঘর দিয়ে ঢুকে দেখছি কইছে ভিড়। তবে বন্ধুর দাদু লাতপুতহুকে রাখা করার জন্য খাত কাটা নিয়ে চলে এসেছিল যাতে কেউ না দেয়। কিন্তু আমাদের মতন এরকম ডেমনা চোদা পুষ্করা ছেলে দেখলে নজর কেন সবই দিতে রাজি, কিন্তু ইয়াদের দুঃখ দেখে আমার মাথা খারাপ। ইয়ারা বিয়া করবো করছে, কিন্তু কেউ বিটি দিচ্ছে না। মা মানে কেরমানা করে ও ভালো ব্যস্ত ছিল। তবে ইয়ারা ভাবছে আমাদের দমে কে যেন ফটো তুলছে, ইয়ারা যা পোজ দিচ্ছে আমরা লজ্জা স্টেজ উঠতে পারতেছিলি না। কি আর বলবো। তখন তারপরে আমরাও নাম ঠিকানা লেখে এখানে কোনো মতে ঠেলা ঠেলি হয়ে স্টেজে উঠতেছিলি। টুকু টুকু লজ্জা লাগতেছিল। কি আর করবো, বন্ধুর সাথে দু একটা ফটো তুলতে না তুলতে বন্ধুকে নিচে নামান দিয়েছিলি, কারণ তার বইয়ের সঙ্গে ফটো তোলার ইচ্ছা ছিল। আর সেটা দেখে বুড়ার গেল মোটা বাঁকে। তো বাঁকলো আমাদের কি। আর বড়ার ভাই ডাইরেক্ট হাসপাতাল থেকে চোখ ছুলাই বিয়া ঘর গিফট বইতে এসেছিল না, মানে আন্ধারের সময় কালো চশমা পরে ঘুরে বলতেছিল দিনে চলতে পারে না রাতে কালো চশমা। আমাদের হিরোটাই বরবাবুকে বলছে তো শালির সঙ্গে সেটিং করে দে। বরবাবুই বলছে আমি কত পায়ে হাতে পড়ে বিয়াটা করেছি, আর না যদি সেটিং করান দিবি তো তোর বইয়ের সাথে দু একটা ফটো তুলে লি। আর ঝকঝকা লাইট দেখতে না দেখতে চলে এসেছিলি প্যান্ডেল। আর বন্ধু দুঃখ কি আর বলবো, সেটিং তো নাই করান দিল। সেই দুঃখে সবাইকে এক গ্লাস করে মহুলে ঢালে দিতেছিল। তবে নতুন দিয়ে ছেলে কম্পিটিশন লাগাইছিল মাংস খাওয়ায়, কিন্তু দুমদুমে ছেলেকে ভুলে গেছিল। যথায় প্যান্ডেল দেখে তথায় দুমদুমে ছেলে খাতে বসে যায়। নতুন দিয়ে ছেলেলা কইছে লোভী ছিল, পত্রি খালি করে হাতলা চাটে চাটে মনে হয় খাইয়া দিবে। আর লাস্টের সময় পুরুলিয়া গানে নাচে নাচে এইখানটায় ভিডিওটা শেষ করে দিচ্ছি আজের মতন।